দর্শক এই মুহূর্তে দেখছেন ইনকিলাব মঞ্চের মিছিলটি কিন্তু এই মুহূর্তে শিক্ষা সচিবালয়ের ঠিক প্রবেশ পথে রয়েছে। এখানে দেখছেন যে পুলিশ কিন্তু একটি ব্যারিকেড দিয়ে এখানে অবস্থান করছেন এবং ইনকিলাব মঞ্চের যে মিছিলটি কিন্তু এই মুহূর্তে এখানে এসে বাধার সম্মুখীন হয়েছে। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখছেন সচিবালয়ের ঠিক প্রবেশ মুখে এই মুহূর্তে যে শিক্ষার্থীদের মিছিলটি নিয়ে তারা রাজু ভাস্কর্য থেকে এগিয়ে এসেছিলেন, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধার সম্মুখীন হয়ে সচিবালয়ের ঠিক প্রবেশ ধারে কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক শিক্ষা চত্বরের ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে মিছিলটি অবস্থান করছেন, মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং পাশাপাশি কিন্তু তাদের ঠিক সামনেই পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে এখানে অবস্থান করছেন। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক যদি জানিয়ে রাখি যে আজকে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি সেটির বিষয়বস্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের উপর যে নির্বিচারে যে হামলা চালিয়েছে যেসব আইন শৃঙ্খলা বাহিনী কিংবা তখনকার সরকারে থাকা যেসব এমপি মন্ত্রীরা তাদেরকে সেফ এক্সিট দেওয়া সহ এবং যারা আন্দোলনের হামলা চালিয়েছেন তাদের কোনো বিচার না হওয়ার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা এখানে এসছেন। সচিবালয় ঘেরাও কর্মসূচি হিসাবে কিন্তু তারা মিছিলটিকে সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে কিন্তু তারা এখানে মিছিলটি নিয়ে গিয়ে এসেছিলেন, যদিও কয়েকটি পুলিশের বাধা অতিক্রম করে তারা শিক্ষা চত্বরের সামনে ঠিক এই মুহূর্তে অবস্থান করছেন। এখানে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু মুখোমুখি একটি অবস্থানে এখানে রয়েছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান সরকার জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করতে হবে। ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা যদি তারা দিতে না পারে ২১ ফেব্রুয়ারি সকল শহীদ পরিবার যুক্ত হবে জুলাই যুদ্ধদেরকে স্বাধীন না পাথরের ডাক দেওয়া হবে। আমরা প্রয়োজনে এইখান থেকে ৩ জন নিয়ে যান, বাসায় যাবো না। অপশন আছে ২টা, আমাদেরকে নিয়ে যাবেন অথবা আপনাদের তরফ থেকে আপনার সার্ভিস দিয়ে জিজ্ঞেস করেন স্যার ভাইরা ভালোবাসা চুরি করাইতে চায় আপনার যদি বলে আমার তরফ থেকে তোমার হাত বাড়াইয়ে দাও সেই হাতেই চুরি করাইয়া দিব। চুরি না করাইয়া দিলে বা চুরি নিয়ে চাইতে না দিলে আমরা এখানে এখন নিশ্চিন্তে বইলে বসে যাবো। লোক দিয়ে গুনবেন না, এখানে কমপক্ষে ১০ জন তুলার দুধটা যারা দিয়ে দিচ্ছে তারা উপস্থিত আছে। সবাই বসেন, বসে যাবো আমরা।
বাইক নেবো ভাই, আপনি ছবি দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে মিছিলটি নিয়ে তারা রাজু ভাস্কর্য থেকে শুরু করেছিলেন যে মিছিলটি, সেই মিছিলটি নিয়ে এই মুহূর্তে কিন্তু শিক্ষা চত্বরে অবস্থান করছেন। শিক্ষা চত্বর থেকে যে সচিবালয়ের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি বড় অংশ এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান করছেন, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে বাধার সম্মুখীন হয়েছেন এবং এখানে আপাতত এখানে অবস্থান করছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যাই দিন থেকে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আবার সাংবাদিকরা এসে ওদের দল আপনারা জানেন আজকে আমরা সচিবালয় ঘেরাও করতে দেখি আমাদের প্রধানমন্ত্রী বিচার করতে পারে না, আর একদিনে তাকে সময় দেওয়া যায় না।